মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাইকারীতে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সামুরাই উদ্ধার করেছে র্যাব 2। গতকাল 16 জুন 2026 আনুমানিক 16:45 ঘটিকায় রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক 7 এলাকার একটি বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা 3 লাখ টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশ তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করতে গেলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে আমির ও রুবেল নামে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক অভিযানে আমির, রুবেল সহ মোট 6 জন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। ঘটনার সংবাদ প্রাপ্তির পর ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যে র্যাব 2 এর গোয়েন্দা টিম ঘটনাস্থল এবং আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে 16 জুন 2026 তারিখ মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ, রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সাথে ছিনতাইকারী ব্যবহৃত মোটরসাইকেল ও সামুরাই উদ্ধার করে। এ সংক্রান্ত বিষয়টি থানায় মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে। মামলার কপি পেলে আমরা আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবো।